সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু আজকে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়গুলো বলা হয়েছে, শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি দেবে না এনটিআরসি। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে আর গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা থাকলেও সেটি আর হবে না। এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি হবে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বলে জানা গেছে। রোববার 15 জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে, শিক্ষক নিবন্ধন ও নিয়োগ কার্যক্রমে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বিধিমালায় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। এটি বাস্তবায়ন হলে শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাই চাকরির সুযোগ পাবেন। এছাড়া শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কার্যক্রম শেষ হওয়ার পর আলাদা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে না। জানতে চাইলে এনটিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী দ্য ডেলি ক্যাম্পাসকে জানান, একটি বিজ্ঞপ্তির মাধ্যমে একটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে। এটি এখন জনপ্রশাসনে রয়েছে। এরপর আইন মন্ত্রণালয়ে যাবে। বিধিমালা অনুমোদনের পর এ সংক্রান্ত পরিপত্র জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, নতুন বিধিমালায় 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি থাকছে না। এর পরিবর্তে কেবলমাত্র শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি লেখা হতে পারে। মূলত বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস-এর আদলে সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসি। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি-এর এক কর্মকর্তা জানান, বিসিএস-এর মতো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণদের সবাই চাকরির সুযোগ পাবেন। যতগুলো পদ ততগুলোই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করবে ততজনকেই পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ করানো হবে। এছাড়া বিজ্ঞপ্তির প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। এনটিআরসি-এর কার্যক্রম এত পরিবর্তন আনার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, চাকরি প্রার্থীদের ভোগান্তি কমাতে বিধিমেলায় অনেকগুলো পরিবর্তন আনা হয়েছে। এনটিআরসি-এর বিরুদ্ধে বড় অভিযোগ ছিল তারা সনদধারী বেকার তৈরি করে। এই অপবাদ থেকে মুক্তি মিলবে। এছাড়া গণবিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত জটিলতাও দূর হবে। নতুন বিধি বাস্তবায়ন হলে বয়স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সব দিক বিবেচনা নিয়েই এ পরিবর্তনগুলো আনা হচ্ছে। জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগ সুপারিশ করেছে এনটিআরসি। আসন্ন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আরও 60,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া এখনও পর্যন্ত 18টি শিক্ষক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এর মাধ্যমে অসংখ্য প্রার্থীর সনদ দিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত, দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 30,826। এর মধ্যে স্কুল 17,634টি, কলেজ রয়েছে 2,868টি, মাদ্রাসা 8,229টি এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 2,222টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক ও প্রভাষক বা সমপর্যায়ের শিক্ষক পদে নিয়োগ সুপারিশের দায়িত্ব রয়েছে এনটিআরসি-এর। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।